শুভ রথযাত্রার শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ এই তো বাসা থেকে সেজেগুজে যাচ্ছি শুভ রথযাত্রার র্যালিতে। কোথায় শুভ রথযাত্রার র্যালিতে আর সাথে আমরা কে কে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এই তো প্রথম শুভ রথযাত্রার র্যালিতে যাচ্ছি। আমি কখনো রথের র্যালিতে যাইনি, এই তো প্রথম আজ যাচ্ছি সবাই মিলে। বাসায় ছোট্ট করে রথ বানিয়েছে আমার মেজুজা, সেখানে রথ টান দিয়ে এখন যাচ্ছি সবাই মিলে রথযাত্রার অনুষ্ঠানে। এই তো আমরা সবাই বাসা থেকে সেজেগুজে বের হচ্ছি। এই তো সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি। সাথে যাচ্ছে আমার ছোট মামুনি আর যাচ্ছে আমার মেজুজা, আমাদের ছানার মামি। এই তো দেখতে পাচ্ছ ছানা আমার সাথে দুষ্টামি করতেছে। আমরা এই তো বাসার নিচে চলে এসেছি। এখন একটা অটোতে করে আমরা চলে যাব কল্যাণপুর বাস স্ট্যান্ডে। ওখানে যে কার সাথে দেখা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আরও এই তো চলে এসেছি কল্যাণপুর বাস স্ট্যান্ডে। এই তো দেখতেই পাচ্ছ আমার ছোট যা, তার ভাই, আমাদের আরও দুই ছোট্ট বাবা। এখন সবাই মিলে আমরা বাসে উঠে পড়েছি। এই হচ্ছে গুলিস্তান 0 পয়েন্ট। এখান থেকে বাংলাদেশের ম্যাপ শুরু হয়েছে। আস্তে আস্তে আমরা চলে এসেছি মন্দিরের কাছে। কোন মন্দিরে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই প্রথম কিন্তু আমি আসলাম রথযাত্রার অনুষ্ঠানে। আগে আমাদের গ্রামের বাড়িতে মাঠে রথ টান হতো, সেখানে যেতাম, কিন্তু ঢাকার শহরে এই রথযাত্রায় প্রথম এলাম। এটা এসেছি আমরা স্বামীবাগ ইস্কন মন্দিরে। শুভ রথযাত্রার বিশাল র্যালি। এই তো আমরা গাড়ি থেকে নেমে এখন মন্দিরের দিকে একটু হেঁটে যাচ্ছি, কারণ রাস্তা বন্ধ করে দিয়েছে অনেক লোকজনের উপস্থিতির কারণে। একটা রাস্তা বন্ধ করে দিয়েছে গাড়ি ঘোড়া। এই তো রথ বের করে এখন সাজানো গোছানো কমপ্লিট করতেছে। আর আমরা সেই মুহূর্তে এসে পৌঁছে গেছি ভগবানের রথ টান দেখার জন্য। এই তো দেখতেই পাচ্ছ আর তোমাদের সাথেও শেয়ার করতেছি। এই তো ভগবান বলরামকে রথে বসানো হচ্ছে। তিনটা রথ সাজিয়েছে, একটা বলরাম প্রভু, আর একটা সুভদ্রা রানী, আর একটা জয় জগন্নাথ। তিনটা রথই খুবই সুন্দর করে সাজিয়েছে। আমরা প্রথমে এই রথটারই ভিডিও করে নিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মতো তোমরা যারা এই রথ টান যাত্রায় আসনি ঢাকা থেকেও, এর পরের বারে এসে দেখো কত ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছিল। এত সুন্দর একটা রথ টান এবং এত মানুষ হয়েছিল। লোকজনের কারণে হাঁটাই যাচ্ছিল না। কারণ রথ টান দেওয়া হবে বিকেল 3টা থেকে।
তাই তো কিছুটা কাজ বাকি ছিল, সেগুলো ঠিক করে নিচ্ছে। এই তো এখন আমার মেজোজা আমাদের নিয়ে মন্দিরের ভিতরে চলে যাচ্ছে, আমরাও তার সাথে যাচ্ছি। কিন্তু মন্দিরে যেতে এতটা ভিড় বাবা! এই তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি, দেখতেই পাচ্ছ লোকজনের জন্য হাঁটাই যাচ্ছে না, এতটা ভিড়। এই তো সাথে আরেকজন অ্যাড হয়েছে, আমাদের ছোট্ট দেবর, সাথে আছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা তো আমাদের রেখে আগেই চলে এসেছিল, আমরা পরে এসেছি। দেখতেই পাচ্ছ কত লোকজন। আমরা এখন মন্দিরের ভিতরে কেন যাচ্ছি জানো? ভগবানের প্রসাদ পেতে। জানি না ভাগ্যে হবে কিনা, আর ভাগ্যে হলো কিনা সেটাও তোমরা দেখতে পাবে। এই তো দেখতেই পাচ্ছ অনেক কষ্টের পরে ভগবানের প্রসাদ আমরা ঠিক পেয়েছি, আর সেই প্রসাদও তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখতেই পাচ্ছ ভগবানের অমৃত প্রসাদ আমরা অনেক কষ্ট করে পেয়েছি। মন্দিরে আসবো আর প্রসাদ পাবো না, এ কি হয়? কারণ প্রসাদ না পেলে তো মন্দিরে এসে কোনো ভালোই লাগবে না, কারণ ভগবানের নামের একটু প্রসাদ সেবা করাই তো অমূল্য রতন। আমার ছোট যা আমাকে খাওয়িয়ে দিচ্ছে, আর ওদিকে ওই যে আমার মেজুজা, ছানা, শাশুড়ি তারাও খাচ্ছে। আমরা দুই জায়গায় প্রসাদ খাচ্ছি আর গল্প করতেছিলাম। আর এখানে দেখো আমার গোড়াগাড়া এরা প্রসাদ পেয়েছে। এখন প্রসাদ শেষে আমরা আবার মন্দিরের থেকে বাহিরে চলে যাচ্ছি, যেখানে রথযাত্রার রেলি বের হবে সেইখানে। এখানে অনেক লোকজন রেল লাইনে দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য, কিন্তু আমরা ভগবানের অশেষ কৃপায় লাইন ছাড়া আমার মেজুজায়ের কারণে আমরা তাড়াতাড়ি প্রসাদটা পেয়েছি। কারণ ও তো ইসকন ভক্ত, এখানে প্রভু ওর পরিচিত, তাই তো আমরা তাড়াতাড়ি প্রসাদটা পেয়েছি। হয়তো আমাদের হিরো দাঁড়িয়ে গল্প করতেছে, সাথে তো দেখতেই পাচ্ছ আমার মামুনি। এই তো আমরা এখন মন্দির থেকে বের হয়ে এলাম, এখন রথ টান শুরু হবে, সেখানে আমরা চলে যাচ্ছি। কিন্তু রথ টান শুরু হওয়ার একটু পরেই আমরা কে কোথায় হারিয়ে গেলাম সেটাই খুঁজে পাচ্ছি না। কে কোথায় আলাদা হয়ে গেলাম সেটাই তোমরা দেখতে থাকো। এই তো দেখতে পাচ্ছ রেলিতে এক এক গ্রুপের এক এক রকম করে শাড়ি পরেছে এবং খুবই আনন্দ করতেছে সবাই। হরে কৃষ্ণ কীর্তন করতে করতে রথ টান রেলে শুভযাত্রা শুরু হয়েছে। এই তো দেখতে পাচ্ছ কত লোকজন। এখন রথ টান শুরু হয়ে গিয়েছে। স্বামীবাগ থেকে রথটা যাবে ঢাকেশ্বরী মন্দির। এই প্রথম এই রথযাত্রা রেলের সাথে এত দূর পর্যন্ত হেঁটে গেলাম, তবে হেঁটেছিলাম অনেক রাস্তা, কিন্তু কোনো কষ্ট হয়নি, কারণ ভগবানের কৃপা ছিল। তাই
ভগবানের কৃপা হয়েছিল বিধায় এই রথযাত্রার রেলিতে আসতে পেরেছিলাম। এতটা ভালো লেগেছিল, আমি কখনো ভাবিনি এত লোকজন হবে। তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে রেলিতে দেখা যাচ্ছে সবাই, এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কীর্তন করে জয় জগন্নাথের রথযাত্রা উদযাপন করা হচ্ছে। খুবই ভালো লাগতেছিল এবং কাছ থেকে দেখলে তো অপূর্ব মনে হচ্ছিল। আর চারপাশে লোকজনে ভরা। তাই তো বলি, ভগবানের কৃপা না হলে কেউ কোথাও আমরা যেতেও পারি না এবং দর্শনও করতে পারি না। হয়তো ভগবানের অশেষ কৃপা হয়েছিল এবার, তাই তো আমরা এই শুভ রথযাত্রার অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি। এখন রথ টান শুরু হয়ে গিয়েছে, সবাই রথের পিছনে পিছনে রাস্তা দিয়ে হেঁটে ঢাকেশ্বরী মন্দিরে যাবে, আমরাও তার সাথে আছি। পুরা ভিডিওটাই রেখে দিয়েছি, স্মৃতি হিসাবে থেকে যাবে। ওই তো দেখতে পাচ্ছ রথ টান শুরু হয়ে গিয়েছে। আর মাঝখান দিয়ে নাচ গান হচ্ছে, আর দুই পাশে রশি দিয়ে এভাবে আটকে রেখেছে। এভাবে চলতে চলতে চলে যাব ঢাকেশ্বরী মন্দির। কিন্তু এখানে রথ টান দেখতে দেখতে এত ভিড়ের মাঝে আমার ছোট যা একদিকে চলে গিয়েছে, আমাদের সাগর চলে গিয়েছে একদিকে, আমরা চলে গিয়েছি একদিকে। অবশেষে আমার সাথে কে রয়ে গেল? অবশেষে আমার সাথে রয়ে গেল আমার দেবর আর ছোট্ট মামুনি। আমরা এক একজন এক এক জায়গায় ভিড়ের ইয়েতে হারিয়ে ফেলেছি। আমরা অবশেষে কোথায় এসে আবার সবাই একসাথে হলাম, সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করব। এভাবে হাঁটতে হাঁটতে এসে আমার মামুনি প্রায় ক্লান্ত হয়ে গিয়েছে। মামুনিকে কিসে উঠিয়ে দিলাম এবং তার সাথে আমিও উঠলাম। এই তো হাঁটতে হাঁটতে উঠে এসে পড়েছি আমরা প্রায় অনেক দূর, কারণ সে তো ছোট মানুষ, হাঁটতে তার খুবই কষ্ট হচ্ছে। এই তো আমরা আবার একসাথে হয়েছি, আমাদের ছোট ভাই সাগর আর পছু। আবার দেখা যায় ভিড়ের কারণে আবার আলাদা হয়ে গিয়েছি। এই তো একটা ভ্যান চলতেছিল মাঝখান দিয়ে, অনেকগুলো গাড়ি চলতেছে, মামুনি চড়বে, একটু ফাঁকা পেলাম তাই তো ওকেও বসিয়ে দিলাম। এদিকে আস্তে আস্তে ভ্যান চলতেছে, ওর সাথে আমরাও হেঁটে যাচ্ছি। পরে আমিও একটু উঠে পড়েছি, ফাঁকা পেয়েছি তাই।
কারণ এতটা দূর কখনো হাঁটার অভ্যাস নেই। তো তবে এখানে যেতে যেতে সবাইকে শরবত, প্রসাদ, ফল ফ্রুট অনেক কিছু দেওয়া হচ্ছিল, এবং যাতে সবার কষ্ট না হয় শরবত এরকম গাড়ি দিয়ে সবাইকে ইসকন প্রভুরা সেবা দিচ্ছিল। খুবই ভালো লাগতেছিল। আমি তো এই প্রথম রেলিতে আসলাম, আর এই প্রথম দেখলাম যাতে কারো এত দূর হেঁটে যেতে জল পিপাসা না লাগে। পুরাটা রাস্তায় এরা শরবত, জল আরও প্রসাদ খাবার বিতরণ করেছে। এই তো আমার মামনি প্রসাদ খাচ্ছে, আমরাও নিয়েছিলাম। কেমন হলো আজকের ভিডিওটি এবং তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমরা অবশেষে চলে এসেছি দুয়েল চত্বর। আমরা দুয়েল চত্বর থেকেই এখন আবার বাসার দিকে চলে আসব, কারণ ঢাকেশ্বরী মন্দিরে আর যাওয়া হবে না, কারণ এখান থেকেই আমরা ফিরে আসতেছি। এবং দুয়েল চত্বর এসে সবাই আবার একসাথে হব, কারণ সবাইকে ফোন করে দুয়েল চত্বরে থাকতে বলা হয়েছে। এই ছিল আমাদের আজকের রথযাত্রার শুভ অনুষ্ঠান এবং শুভ রেলি। কেমন হলো? তোমরা চলে এসো যদি তোমাদের ভালো লাগে। সামনের রথে আবার ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টা রথ নিয়ে যাবে স্বামীবাগ মন্দিরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এত সময় ধরে আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।